ওরে বাপরে বাপ, হঠাৎ করে প্রচন্ড বাতাস। এটা কি আয়? এই হচ্ছে আয়ের সাইজ, ভালো সাইজ তো। ঢাকার ৩০০ ফিট থেকে ভোলার ইলিশা যেতে পারবেন গাড়ি নিয়ে অথবা গাড়ি ছাড়া কেবিনে। সময় লাগবে খুবই অল্প। বিলাসবহুল কার্নিভাল ক্রুজের এই সেবা চালু হয়েছে যাত্রীদের কথা মাথায় রেখেই। পাবেন নানা ধরনের মজার খাবার। এমন অনেক ভিডিও ফেসবুক রিলসে দেখে আমার ইচ্ছা হলো একবার কার্নিভাল ক্রুজে যাত্রা করার। ইলিশা থেকে ঢাকায় ফিরবো আজ কার্নিভাল ক্রুজে, আর জানাবো বিলাসবহুল ক্রুজ আসলে কি রিলসের মতো সুন্দর নাকি আছে অন্য কোনো গল্প। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আছি ইলিশা ঘাটে কার্নিভাল ক্রুজে। যাত্রা শুরু হলো ঝড় বৃষ্টির মধ্যে। বন্ধু অপুর বাসা থেকে বিদায় নিয়ে বের হলাম ইলিশার উদ্দেশ্যে। রাস্তাতে পড়লাম বৃষ্টির মধ্যে। ইলিশা ঘাটে পৌঁছে নেমে দেখলাম যে ঘাটে আমাকে নামিয়েছে সেটা কার্নিভাল ক্রুজের ঘাট নয়। ওরে বাপরে মা, বৃষ্টি পড়তেছে। কোন পাশেরটা? এই ডান পাশেরটা না? হ্যাঁ, এই পাশে না? আল্লাহ হাফেজ। অন্ধকারে তো এখানে উঠাও মুশকিল। আল্লাহ, আবার ওঠার পথে দেখি পানি জমে গেছে। এইটা তো মনে হয় না ভাই। এখানে কার্নিভাল ক্রুজ ছাড়া না, এখান থেকে একটা কার্নিভাল ক্রুজ ছাড়া না ঢাকার জন্য ওই পাশে না? সিএনজি ড্রাইভার যে ভাই ছিলেন তাকে বারবার করে কার্নিভাল ক্রুজের কথা বললাম। তিনি জানান তিনি চিনেন, তারপরও তিনি ভুল ঘাটে নামিয়ে দিলেন। বাধ্য হয়ে বৃষ্টি মাথায় করে হাফ কিলো পথ হেঁটে পৌঁছলাম কার্নিভাল ক্রুজের কাছে। কার্নিভাল ক্রুজ হচ্ছে ওই সামনে। আমার সিএনজি ড্রাইভার আমাকে নামাই দিছে এত দূরে, বলে এইখানে। কি একটা মুশকিল বৃষ্টির ভেতরে, বেশ দূরে, টাইমও হয়ে গেছে। যদি ছেড়ে দেয় অ্যাটলিস্ট মিস হয় নাই। এই যে কার্নিভাল ক্রুজ দাঁড়ায় আছে। ভাই কেবিন নেই আছে, এখান থেকে তো নিতে হবে না কিছু। অনলাইনে কেবিন নেই আছে, এখান থেকে নিতে হবে কিছু। ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে যে কার্নিভাল ক্রুজটা যায়, এটা ফেরি, সাথে ক্যাবিনও আছে। হালকা বৃষ্টি আর বজ্রপাতের শব্দের সাথে উঠলাম কার্নিভাল ক্রুজে। যদিও সময় 7টায় ছিল, তবে সামগ্রিক পরিবেশ বিবেচনায় কিছুটা দেরি করেই সম্ভবত ছাড়বে কার্নিভাল ক্রুজ। কার্নিভাল ক্রুজ বুক করতে গিয়ে জানলাম তাদের এসি নন এসি দুই কেবিনের ভাড়াই সমান, 2000 টাকায় প্রতি কেবিন। তবে তাদের এসি কেবিন এসি কাজ করবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। এমনকি 3500 টাকার ভিআইপি কেবিনেও এসি কাজ করবে কিনা ওনারা জানেন না, যার কারণে অনলাইনে ওনারা সব কেবিন নন এসি হিসেবে বিক্রি করছে। তবে ভাড়া সেই একই। আপনি চাবি পাইছেন? ধন্যবাদ। চাবি পাইছেন? সেটা হচ্ছে নন এসি ওনাদের রিভার সাইডে। আজকে বৃষ্টি আছে, ওয়েদারও ভালো। আমার মনে হয় না কিছু লাগবে। আমি তো একসময় ভাবছিলাম যে আমি মিস করে ফেলবো। বেশ অনেকটা পথ হেঁটে দৌড়ায় আসছি আমি। যে পরিমাণ বৃষ্টি আর বজ্রপাত হচ্ছে, মাছ ধরতে কোনো বিপদে পড়ি কিনা এটাও একটা টেনশন। এটা হচ্ছে কেবিন। আপনাদের এসি কেবিনগুলো সব বাদ দিয়ে দিচ্ছে নাকি? এসি কেবিন না, এসি কেবিন হয়ে গেছে। না, আমি যখন বুক করি তখন বললো যে কেবিন নাকি এসি এখন আর নাই, সব নন এসি করে ফেলছে। এসি কেবিন মানে বলছে যে হয়ে গেছে, এসি কেবিন লাগিয়ে হয়েছে। না না, আমি অনলাইনে বুক করছি। এসি কেবিন ছিল, বাট বললো যে এসি কেবিন নাকি এসির সমস্যা নাকি কাজ করে। হ্যাঁ, তাহলে ওই যে শিপিং কোম্পানিতে যেটা করে না, ওরা কিন্তু সবাইকে বলতেছে যে না, এখন আর কোনো এসি নেই, সব নন এসি করে দিছি আমরা। নাহলে তো আমি এসিই নিতাম। আমি ভিআইপি কেবিন বুক করছি, বুক করতে গেছি 3500 টাকাটা, বলে ওটাও লেখা নন এসি। ওরা বলে হয় এটাতে বেশি কাজ করে না। বলেন, এটা কিন্তু বলতেছে এটা। তো এটা হচ্ছে ওনাদের কেবিন। সত্য বলতে বেডশিট থেকে শুরু সব কিছুই ভয়ানক পরিমাণে নোংরা। এই বালিশের কাভার থেকে শুরু করে, হ্যাঁ, আর এই যে বেডের অবস্থা দেখেন। এইখানে তো আমার কম্বল আছে, এটা বিছে আমি তারপরে হয়তো শুভ, বাট সব কিছুই দুর্দান্ত রকমের নোংরা। ওকে, এটার ভাড়া হচ্ছে 2000 টাকা। এখানে একটা অ্যাটাচ, এই যে এরকম একটা অ্যাটাচ বাথরুম পাবেন, এই আর কি। কোনো এসি নাই এটাতে। ধরে যে আটকাবো
সেই জায়গাটায় নবটা পর্যন্ত নেই। কিভাবে টান দিবে এটা তো লকও হচ্ছে না। হয়েছে, এই 3 তলায় ক্যান্টিন। হ্যাঁ, রাতের খাবার কি আছে? রাতের খাবার আসতেছে, একটু দেখি কি হয়। আই মাছ, মুরগি, চিংড়ি মাছ, এই তিনটা মাছ টিভি আছে। কনফার্ম? Confirm। আই মাছ কত জেনে নি আগে, তারপরে বলে যাব। আইন মাছ একটা আছে আপনার, আইন মাছ দিয়ে ভাত খাবেন পুরো ফুল প্যাকেজ 200 টাকা, আরেকটা আছে 250 টাকা। তাই? আর শুধু মাছ নিলে? শুধু মাছ হলো আপনার 150 টাকা, একটা 80 টাকা। টাকাটা পরে দিই এই কপিটা দিয়ে আচ্ছা, যে 3টা আইটেম বলছেন না যে কনফার্ম, এই 3টা আইটেমই আমার লাগবে। কতক্ষণ পরে আসবো? হয়ে গেলে আমি তাড়াতাড়ি খেয়ে আমি একটু রেস্ট নিব। সর্বোচ্চ আধা ঘন্টা কিন্তু পাইবে। ঠিক আছে, কফি কপি আধা ঘন্টা। আয়ের মাছ দিয়ে ভাতের প্যাকেজ বলছে মাত্র হচ্ছে 200 টাকা অথবা 250 টাকা। তো নর্মালি তো এক পিস আয়ের মাছের দামই নেয় হচ্ছে আর একটু বেশি। তো আপনাদের দাম আমার কাছে শুনে মনে হলো যে না কমই তো। আমরা একটু কমই খাওয়াচ্ছি যাতে সচরাচর মানুষ খেতে পারে। এই আয়ের মাছ কিরকম সাইজ? ছোট পোনাগুলো না বড় মাছ কেটে বিক্রি বড় করে? মাছ একটা মাছের 6 টুকরা 7 টুকরা হয় পিস, আচ্ছা, বুঝতে পারছি, একেবারে তো ছোট না। একবারে ছোট না। তো ওই হিসাবে দাম ঠিক কমই আছে। আর যে কফি খেলাম, এই কফির দাম মাত্র 30 টাকা। 30 টাকা। শুধু ওনাদের একটা জিনিসের উন্নতি করতে হবে, সেটা হচ্ছে কেবিন। মানে কেবিন ঠিক আছে, কেবিনের ওই যে জিনিসপত্র নোংরা চেঞ্জ করে না ওরা। কেবিন সার্ভিস চেক করতে হবে। কেবিনের এই যে আমি যেটা ঢুকলাম ওটাতে প্রচন্ড নোংরা সব বেডশিট। আমি নিজের কম্বল বিছাই নিয়ে ঘুমাবো, তাছাড়া তো সম্ভব না। হ্যাঁ, আর যে যে পোলাপানগুলো আছে 24 ঘন্টা কাজ করতেছে, ঘুমেরও সুযোগ পাই আছে। এই সাদের লক কে আমরা দিয়ে কাম হতো না, এর সব আইন থেকে আসে। ওই 300 ফিট থেকে আসার কারণে হচ্ছে এটা বেশ একটু জনপ্রিয়তা পাইছে। এবার যদি এরকম থাকে মানুষজন আবার আস্তে আস্তে কমে যাবে। কার্নিভাল ক্রুজ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। সাধারণত লঞ্চ ঘাটে যে ধরনের ভিড় চোখে পড়ে তা এখানে একদমই নেই। আলাদা ঘাট হওয়াতে যাত্রীরা বেশ স্বাচ্ছন্দ্যে ওঠানামা করতে পারেন। আর আমি আপাতত এক কাপ 30 টাকার কফি নিয়ে ব্যালকনি সাইডে দাঁড়িয়েছি। দেখুন, আমি পেজগুলোতে ওনাদের একটা পেজ আছে, প্লাস আরও কিছু কন্টেন্ট ক্রিয়েটরের পেজে এটা সম্বন্ধে বেশ কথাবার্তা শুনেই আজকে ভাবলাম সবসময় বরিশাল দিয়ে আমি যাওয়া আসা করি, তো এক্সপিরিয়েন্স আমার আছে, এটার একটু এক্সপিরিয়েন্স নিয়ে দেখি। ওভারঅল এক্সপিরিয়েন্স যতটুকু হয়েছে নট সো গুড। রিজন হচ্ছে মানুষ এখানে যারা কেবিন নিয়ে যায়, এখানে 300 টাকা, এখানে 500 টাকায় সিট পাওয়া যায় চেয়ার কোচ। তো যারা কেবিন নিবে তারা একটু কমফোর্টেবলি যাওয়ার জন্যই নিবে, যে ঘুমানো দরকার, একটু রেস্ট দরকার। তো যে পরিমাণ নোংরা আমি বেডশিট দেখেছি ওইখানে তো বেশিরভাগ মানুষই ঘুমাতে কমফোর্টেবল ফিল করবে না। ভাড়া অবশ্য কম, 2000 টাকা। তবে 2000 টাকাকে একেবারে কম ভাড়া বলা যায় না। এই ভাড়াতে বরিশালের লঞ্চেও কেবিন পাওয়া যায় এবং সেখানে অ্যাটলিস্ট এই জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই গাড়িটা সম্ভবত এই ফেরিতে যাওয়ার কথা ছিল, কিন্তু মিস। এই তাড়াহুড়ো করে লাভ নাই ভাই। হ্যাঁ, উনি অনেক দ্রুত গতিতে চালায় আসতেছে, ভাবতেছে ওনার জন্য দাঁড়াবে, বাট অ্যাকচুয়ালি দাঁড়াবে না। এই একটা বাইক উনিও মিস করেছেন, ওইখানে একটা গাড়ি উনিও মিস করেছেন। আমি ভেবেছিলাম আমিও মিস করব, কিন্তু আমি আসতে পেরেছি। এখানে বেশ কয়েকজন যাত্রী ছিলেন, বাট তারা আসলে খুব অল্পের জন্য মিস করলো। তারাও আসছে, ফেরিটা ঠিক তার কয়েক মিনিট আগেই মুভ করা শুরু করছে। এনিওয়ে, এটা এখন কিছু করার নাই আসলে। ছাড়ার কিছুক্ষণ পরেই থেমে গেল বৃষ্টি। তবে প্রচন্ড ঢেউ আর বাতাসে মনে কিছুটা ভয় ধরা ছিল। ওয়েদার মোটামুটি এখন কোনো বৃষ্টি নেই, কিন্তু প্রচন্ড পরিমাণে ঢেউ আছে নদীতে। এই সামান্য তীর থেকে একটু ভেতর এসছি আমরা, তাতেই বেশ ঝাঁকুনি অনুভূত হচ্ছে। তাহলে আপনাদের এখানে প্যাকেজ হচ্ছে একটা আয়ের মাছের 300 টাকার প্যাকেজ, ছোট হলে 250। ছোট হলে 250। বোয়াল মাছের বোয়াল মাছ ওই রকম। এটা ওই কি আপনার যে মাছ Size। যেগুলো এক লাখে তো মনে করেন 2-3টে বোয়াল মাছ কিনে না, ঠিক আছে? ওই ছোট মাছ যেগুলো ওইগুলো একটা সাইজ করে, আর যে বড় মাছগুলো এগুলো একটা সাইজ করে। আপনি একটা ইলিশ মাছ কিনছেন, 1 কেজি কিনছেন, 1 কেজি ওই ইলিশ মাছটা যদি 10 পিস হয়, 10টা পিস কিন্তু এক হবে না। কিছু ওই লেজের মাছে, লেজের কাঁধে মাছ আছে, আবার এই যে কল্লা, ঠিক আছে? এই যে মাথাটা অনেকে ফ্রাই করে এই করে খায়। আপনাদের এটা খাবো কোথায়? ক্যান্টিনে খেতে পারবেন, আর আমাদের কেবিনে খাবার কিন্তু তো জায়গা নাই। জায়গা নাই। তা আমি আপনাদের যত ধরনের খাবার আছে সবই টেস্ট করতে চাই। তো এখানে হচ্ছে ক্যান্টিনেও খাবার পাওয়া যায়, আবার এই লঞ্চেরও খাবার পাওয়া যায়। দামে একটু ডিফারেন্স আছে, খুব বেশি না। আই থিঙ্ক 40-50 টাকা পার্থক্য হবে।
তো ওনাদের প্যাকেজ সিস্টেম, তো অর্ডার দিলাম। খাবার অর্ডার করে অপেক্ষা করছিলাম, হঠাৎ করে শুরু হলো প্রচন্ড বাতাস আর প্রচন্ড ঢেউ। হঠাৎ করে প্রচন্ড বাতাস, এটা আমি অন্ধকারে কিভাবে বোঝাবো, হয়তো আপনারা বাতাসের শব্দ শুনতে পাচ্ছেন, মানে বেশ বাতাস এবং ঢেউ বেশ ভালো। ভয় পাওয়ার মতো বাতাস না, তবে বেশ ভালো পরিমাণে বাতাস শুরু হয়েছে। এই পাশ থেকে মানুষজনও সব বাইরে বের হয়ে আসছে বাতাসে, যে ঝাঁকুনিটা লাগছিল এর কারণে। নাহলে উপরে এইটা হইতেছে ক্যান্টিনের না? হ্যাঁ এটা ক্যান্টিনের, আর এটা হচ্ছে আপনাদের লঞ্চ। এটা কি আয়? হাই সবাই এই হচ্ছে আয়ের সাইজ, ভালো সাইজ। এই হচ্ছে আয়ের সাইজ। এখানে ক্যান্টিনের খাবারও আছে, যেটা আপনাদের সুবিধা হয় আর কি। আর মাছ বল করেন নাই আজকে? বল হয় নাই। আজকে বলের অর্ডার কম হয়েছে, তো ঠিক আছে। আর হয়েছে, আর আপনাদের মুরগি হয়েছে না? মুরগি হয় হয়েছে আমার বাড়ি এখানে ফেলতে দিয়েছে। সমস্যা নেই, আমাকে মুরগি দিয়েন কিন্তু। মানে আপনাদের যে কয়টা আইটেম হয়েছে আমাকে সব আইটেমই দিবেন, বাবার একটু পরে তাহলে ঠিক আছে। ডিম ভর্তা আছে, তাহলে আপনাদের আর মাছ, ডিম ভর্তা, তারপর ডাল, ডাল, পেঁয়াজ মরিচ পেঁয়াজ ভর্তা। মরিচ ভর্তা, এগুলো দেন আমাকে। আর আবার ডালের চচ্চড়ি হয়, ডালের চচ্চড়ি অর্ডারটা আজকে পাইনি, আজকে পান নাই, এই জন্য পাতলা ডাল আছে। ওই তো পাতলা ডালটাই দেন আজকে আপাতত। ঠিক আছে, আর এই ক্যান্টিনের লোক কই? এই যে তিনজনের লোকে ভাই তো আপনাদের এইটা কি মাছ ভাই? এই যে এটা শিং মাছ। তাহলে শিং মাছ কত? শিং মাছ দিয়ে ভাত ফুল প্লেট আছে। ভাত না, কিন্তু শুধু শিং মাছ ওটা আসছিল 150 টাকা। তাহলে আপনাদের একটা শিং মাছ আমাকে দেন। আর এই মুরগি আপনাদের, জি তাহলে আমাকে একটা মুরগিও দেন আপনাদের থেকে। দেখি লঞ্চের খাবার প্লাস ক্যান্টিনের খাবার দুটা মিলে কি রকম কি কথা হয়। বলছি না, আপনি যদি- চিংড়ি হয়েছে? আপনি যদি চিংড়িও রাখুন। কই দেখি। চিংড়ি শেষ হয়ে গেছে অলরেডি। খুব ভালো করছেন, ভালো করছেন রেখে। তো এই যে ভাই কিন্তু একটা দারুণ কাজ করছে, যে চিংড়ি আমার জন্য রাখছে। তো আমি এই চিংড়িটাও দিবেন আপনাদের। তাহলে আপনাদের তিনটা দেন, আপনাদের শিং মাছটা দেন, মুরগিটা দেন, চিংড়িটা দেন, আর ওনাদের আর মাছ আর ভর্তা ভাত এগুলো খাই। ওনাদের সিস্টেম একটা আমার কাছে ভালো লাগছে, এটা হচ্ছে ওনারা আগে থেকে রান্না করে রাখছে না, আগে অর্ডার নিচ্ছে এবং তারপরে ওই অনুপাতে রান্না করছে। তো এই জিনিস একটা হচ্ছে যে বাসি খাওয়া পড়বে না কারো, যে ধরনের অর্ডার পেলো ওই অর্ডার অনুযায়ী রান্না করলে খাবারটা আর কি ফ্রেশ থাকলো আর কি। তো আমি একটু অপেক্ষা করবো, যে কোনো টেবিল খালি হলে বসবো এখানে খাইতে। বেশ কয়েক রকমের মাছ অর্ডার করে খেতে বসলাম। বলে রাখি, ওনারা রুমে খাওয়াটা অ্যালাউ করেন না। ক্যান্টিনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে জায়গা না পাওয়ার কারণে বিশেষ অনুরোধে আমি রুমে খাচ্ছি। তবে বেডশিট এবং রুম যেন কোনোভাবেই আমার দ্বারা নোংরা না হয়, সে ব্যাপারটা মাথায় রেখে ব্যবস্থা করে আমি খেতে বসেছি। সো দুইটাই যা আসার আগেই আমি যেহেতু ভাতটা আমার চলে আসছে, আমি ভাত দিয়ে একটু শুরু করি, কি বলেন? তো একটু ভাত নিয়ে নিই, একটু ভাত নিলাম। আর মাছ আছে, চিংড়ি মাছ আছে, বাট একটা ভর্তা আছে। অফকোর্স আমি ভর্তাটা দিয়েই শুরু করব। এই হচ্ছে আমাদের ডিম ভর্তা। আচ্ছা, ডিম ভর্তা কে কে খেয়েছেন আমি জানি না, তবে আমি অনেক খেয়েছি। কারণ ডিম ভর্তা খুব সহজে করা যায় এবং সত্যি বলতে ডিম ভর্তা কিন্তু খেতে অনেক মজা। এই যে দেখেন, পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে ভর্তা আর কি। বিসমিল্লাহ করা যাক, বিসমিল্লাহ। বেশি করে পেঁয়াজ দিয়ে যিনি ডাল ভর্তাটা করেছেন খুব ভালো বানিয়েছেন, সুস্বাদু যাকে বলে আর কি। বেশ মজা লাগলো আমার। মানে ডিম ভর্তা যে ভালো লাগবে আমি জানি, ডিম ভর্তা করলে মজাই লাগে আমার, কিন্তু এটা যে এত সুস্বাদু লাগবে এটা আন্দাজ করি নাই। এটা শিং মাছ, 150 টাকার শিং মাছ, সাইজটা কিন্তু বেশ ভালো। আর এটা হচ্ছে 250 টাকার আয়ের মাছ, ভাতের প্যাকেজ সহ খেলে সম্ভবত 300 টাকা। আর এই যে চিংড়ি মাছটার দামটা আমি ভুলে গেছি, এটা সম্ভবত 200 টাকা অথবা 250 টাকা। লেবু, মরিচ দিয়েছে, আর এই যে পাতলা ডাল আছে। সব মিলে খাবারের আয়োজন ভালোই, এবং আমি একটা ভর্তা খেয়েছি, ডিম ভর্তা, যার স্বাদ ছিল দুর্দান্ত। চলেন আমরা একটু চিংড়ি নিয়ে নিই। যেহেতু আমি একাই খাচ্ছি তো আমি হাত দিয়ে নিয়ে নিচ্ছি, এটা সমস্যা নেই। চিংড়ি আছে এখানে 4 পিস। এটা ওনারা একটা প্যাকেজের সাথে বিক্রি করে। ওনারা প্রত্যেকটা তরকারির সাথে ভাত ডাল এগুলো দিয়ে একটা প্যাকেজ করে, এবং প্যাকেজের আমি দেখলাম 300 টাকার আশেপাশেই। এটা ঝোলটা আগে মুখে দিই। ও আরেকবার খাই।
আমি অবাক হয়েছি এটা ঝোল খেয়ে। ঝোলটা মশলাদার, তবে সাথে সাথে আবার ওনাদের এই ঝোলে একটা হালকা লেমন একটা ফ্লেভার ক্রিয়েট করেছে। আমি এটা আমার কাছে বেশ ইউনিক লাগলো এবং আমার কাছে বেশ ভালো লাগলো। চিংড়ি মাছের তরকারিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। চলেন আমরা ওনাদের শিং মাছের ঝোলটা একটু খাই। শিং মাছের ঝোল থেকে এটা শিং মাছটা অনেক মজা। ঝোলটা মুখে দিয়েছি, ঝোলটা খেতে ঠিকঠাক, কিন্তু এই মাছটা বড় মাছ তো, এটার একটা ইউনিক স্বাদ। খুবই টেস্টি এই মাছটা, খুবই টেস্টি। এবার চলেন আমরা একটু আর মাছ, এই যে এটা কিন্তু খুব টেস্টি একটা মাছ। এটা আর মাছ নিই একটু ভাতের সাথে, বাস। এই মাছগুলো অবশ্যই ফ্রিজে ছিল, কিন্তু বেশি দিন না। মাছগুলা 2-3টা মাছ খেলাম চিংড়ি সহ, প্রত্যেকটা খাওয়া যাচ্ছে এবং ভালো লাগছে। দেখেন মাছ, ওয়াও। বরিশাল রুটে বা ভোলা রুটে তো আমি ওরকম যাত্রা করিনি। আমি ভোলা থেকে বরিশাল হয়ে, বরিশাল থেকে যেতাম আমি লঞ্চে। এই রুটটাতে আমি যতবার খাবার খেয়েছি লঞ্চগুলোতে, আমার কখনোই খাবারের এক্সপিরিয়েন্স খুব বাজে হয় নাই স্বাদের দিক থেকে। অনেকেই খান না যে কীভাবে রান্না করে, নদীর পানি দিয়ে কিনা, এটা যার যার পার্সোনাল ব্যাপার। কিন্তু আমি যতবার খেয়েছি আমার কাছে টেস্টি তো মনে হয়েছে। দাম নিয়ে কথা থাকতে পারে, হাইজিন নিয়েও কথা থাকতে পারে, কিন্তু স্বাদের ব্যাপারে আমি কখনোই হতাশ হইনি। আমার অত্যন্ত পছন্দের একটা মাছ এই আর মাছ। আমি বাজারে পেলেও কেনার চেষ্টা করি, কারণ খুবই মজা লাগে। খুব নরম মাছ হয় এটা, তরতাজা রান্না করলে বেশি ভালো। সোনালী মুরগি ভুনা করা, ভুনা যেহেতু করা, আগে একটু ভুনার ঝোল খাবো। ও না, এই ভুনাটা আসলে ভুনার মতো হয় নাই। মাংসটা মুখে দিই, যতক্ষণ মাছ খাচ্ছিলাম খুবই সুস্বাদু লেগেছে, বাট এই যে ক্যান্টিনের মুরগিটা খেয়ে, না, এটা একদম আসলে না খাওয়ার মতো। এখানে মুরগিরও স্বাদ পাচ্ছি না। এটা এটা না খাওয়াই ভালো হবে। দেখি তো ডালটা কেমন। ডালটাও ঠিকঠাক, অ্যাভারেজ। ডালটাও পানি ডাল তো, মানে পাতলা ডাল তো, তো ওরকম হাজারো ফ্লেভার না, কিন্তু ওই ডালে আপনি একটু লেবু নিলে আপনার কাছে খেতে খারাপ লাগবে। ওভারঅল যতগুলো মাছের আইটেম খেয়েছি, ভর্তা খেয়েছি, দুর্দান্ত, বেশ সুস্বাদু। মাংস আইটেম একটাই খেয়েছি এবং সেটা আমার কাছে একদমই ভালো লাগে না, এবং সেটা আমি বলেছি, সেটা আসলে ভালো না, আমার সাথে সাথে একদমই যায়নি। তবে ওনার যে কয়টা মাছ, শিং মাছ, চিংড়ি মাছ আর মাছ, প্রত্যেকটা মাছ খেতে ভালো ছিল। এবং মাছের যে কোয়ালিটি, মাছটা অনেক দিন ফ্রিজে রাখা এমন মাছ না। মাছ থেকে অনেক দিন ফ্রিজে রাখলে একটা স্মেল আসে, ওই ধরনের কোনো স্মেল আমি পাইনি। আমি খেয়েছি, ফ্রেশ মনে হয়েছে এবং মাছগুলো ভালো লেগেছে, তরকারিগুলো ভালো ছিল, শুধু মাংসটা একদমই ভালো ছিল না। ভোর হতেই পৌঁছলাম 300 ফিট শিমুলিয়া ফেরিঘাটে। এখান থেকে বাস যোগে যাত্রীদের কুড়িল পর্যন্ত সেবা দিয়ে থাকে কার্নিভাল ক্রুজ। কেবিনের নোংরা পরিবেশ বাদ দিলে কার্নিভাল ক্রুজের যাত্রা ঠিক ছিল বলা যায়। তবে রাতে যারা কেবিন নিয়ে যাত্রা করেন তারা প্রধানত পরিষ্কার একটা বিছানা চায় একটু বিশ্রামের জন্য। এদিকটাই কার্নিভাল ক্রুজকে আরও মনোযোগী হতে হবে। সত্য বলতে আজকে যখন আসছিলাম, যে পরিমাণ বজ্রপাত বৃষ্টি ছিল, তো ভয়ই পেয়েছিলাম যে না জানি আজকে নদীতে কী হয়। তবে নদীতে আসার পর এবং কিছু দূর আসার পর থেকে, হ্যাঁ, বাতাস আছে একটু, বেশ ঢেউ আছে। তবে এই কার্নিভাল ক্রুজ শিপটা কিন্তু বিশাল এবং বেশ শক্তিশালী, তো যার কারণে খুব বেশি যে ইফেক্ট পড়ছে আমাদের যাত্রীদের উপর তা না। আর আল্লাহর রহমতে আমাদের ওরকম কোনো সমস্যাও হয়নি। এখন বাজে ভোর 4টা, আমরা 300 ফিট শিমুলিয়া ঘাটের কাছাকাছি অলমোস্ট চলে এসেছি। আমি একটু ঘুমিয়েছিলাম, আজানও দিয়ে দিয়েছে। যাই হোক, এই রুটে যাত্রাটা করলাম কার্নিভাল ক্রুজের
খাবার খেলাম, তাদের কেবিনে আসলাম। আপনারা সবাই ভালো থাকবেন, অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।